হে গাইস, আসসালামু আলাইকুম। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং কি ব্যাড নিউজ হচ্ছে এটা সকল গুগল অ্যাকাউন্ট যাদের আছে, যাদের একটি জিমেইল অ্যাকাউন্ট আছে, সব জিমেইল অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে 2023 সালের 1 ডিসেম্বর থেকে সবাই জিমেইল ডিলিট হয়ে যাবে। কেন সবার জিমেইল ডিলিট হয়ে যাবে? যে জিমেইলের মধ্যে আপনার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক আছে, বিভিন্ন ড্রাইভার, বিভিন্ন ছবি ভিডিও যারা জিমেইলের মধ্যে রেখেছেন, সব জিমেইল ডিলিট হয়ে যাবে। প্রিয় গাইস, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলে হয়তোবা আপনারা বুঝতে পারবেন বা কি জন্য আপনাদের জিমেইল অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে আপনাদের ফোন থেকে। কখনোই আর লগ ইন করতে পারবেন না, কখনোই আর সেখানে ঢুকতে পারবেন না। যদি ভেরিফাই হয়ে থাকতো, নাম্বার দিয়ে, ইমেল দিয়ে রিকভার হয়ে থাকে, তারপর আপনারা সেখানে আর লগ ইন করতে পারবেন না। এটা টোটালি গুগল টিমস যারা আছে তারাই ডিলিট করে দিবে আপনার অ্যাকাউন্টটি 1 ডিসেম্বর 2023 সাল থেকে। প্রিয় গাইস, তো গাইস কেন ডিলিট করে দিবে আমি আপনাদেরকে একটা প্রমাণ দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন আপডেটিং ইউর গুগল অ্যাকাউন্ট ইনসাইড পলিসি। তো গাইস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটি ইমেল অ্যাকাউন্ট। আমার এই ইমেল অ্যাকাউন্টের মধ্যে 29 জুলাই একটা ইমেল এসেছে, তখন আমি এটা এত গুরুত্ব দিই নাই, কিন্তু যখন আমি এটা পুরোটা পড়ছি, পুরোটা পড়ার পর লাস্টের যে দুটি স্টেপ আমাকে খুবই টেনশনে ফেলাই দিছে। সেটা হচ্ছে কেন ডিলিট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন এভরিডে গুগল ওয়ার্ক হার্ড টু দ্য কিপ ইউর প্রাইভেট ইনফরমেশন সেভ টু সিকিউর বাই ফেভারিটস। তো এখানে দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্ট সম্পর্কে অনেক কিছু লিখছে তারা। একটা বিশাল একটা ইমেল সে সবাইকে, যাদের ইমেল অ্যাকাউন্ট আছে, জিমেইল অ্যাকাউন্ট আছে, যারা ইউটিউব, ফেসবুক খুলেছেন জিমেইল অ্যাকাউন্ট দিয়ে, নাম্বার দিয়ে ভেরিফাই করছেন, ইমেল দিয়ে ভেরিফাই করছেন, সবার কাছে এমন একটা মেসেজ চলে গেছে। আপনারা হয়তো বা চেক করেন না বা বুঝেন না এটা কি, এটা কেন আসছে। ঠিক আছে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এটার জন্যই আপনারা প্রবলেমে পড়তে পারেন 1 ডিসেম্বর 2023 সালের মধ্যে। আর মাত্র 2-3 মাসের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে। তো গাইস এখানে বলা হয়েছে অ্যাপ্লাই এনি গুগল অ্যাকাউন্ট দ্যাট দ্য বিন অ্যাক্টিভ মিনিমাম ইজ দ্য বিন সাইন and used to 2 years যদি active account and deleting from the December 1 2023। তো গাইস এখানে বলা হচ্ছে যে মানুষ যারা গুগল অ্যাকাউন্ট জিমেইল অ্যাকাউন্ট খুলেছেন তারা 2 বছর টানা 2 বছর যদি সে অ্যাকাউন্টে লগ ইন না করেন। যেমন আমি আজকে একটা ইমেল অ্যাকাউন্ট খুলেছি নাম্বার দিয়ে, তো আমি আজকে খুলছি, আমার একটা কাজে আমি আজকে খুলি আমি এটা আবার অফ করে দিছি বা এটার মধ্যে আর কখনো লগ ইন করছি না বা আমার প্রয়োজন হয় না। আমি জানি যে আমার ওই ইমেল একটা খোলা আছে, ঠিক আছে, আমি পালাই রেখছি বা ফোনের মধ্যে বা ল্যাপটপের মধ্যে আমি এটা অ্যাক্টিভ করি না বা এটার মধ্যে যাওয়া আসা হয় না। তো এভাবে যদি আপনি 2 বছর টানা যদি আপনার লগ ইন না করেন বা আপনার ইমেলের মধ্যে যদি আপনি না ঢুকেন, তাহলে 2 বছর পর 31 ডিসেম্বর থেকে যাদের 2 বছর হয়ে যাবে একটা ইমেলের মেয়াদ, যারা লগ ইন করে নাই তাদের অ্যাকাউন্ট ডিলিট। সবাই না, বুঝতে হবে আপনাদের। যারা সবসময় আপনাদের ইমেলের মধ্যে ঢুকতেছেন বা ইমেলে কাজ করতেছেন, মেসেজ করতেছেন, ইমেল দেখতেছেন, এদেরগুলো কিছুই হবে না। শুধুমাত্র এদেরগুলো হবে যারা 2 বছর ধরে আপনার ইমেলের মধ্যে অ্যাক্টিভ হয় নাই, ইমেলের মধ্যে লগ ইন করে নাই, শুধু তাদের অ্যাকাউন্টটি ডিলিট করে দিবে গুগল থেকে। সে আর কখনো রিকভার করতে পারবে না ইমেলটি। তো গাইস এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে স্পষ্ট দেখেন একটা মেসেজের মধ্যে স্পষ্ট বলা হয়েছে পেন্ডিং টু সেন্ডিং ইমেল, ইউজ দ্য গুগল ড্রাইভার, ওয়াচ দ্য ইউটিউব ভিডিও, শেয়ার এ ফটো, ডাউনলোড এ অ্যাপ ইউজিং গুগল সার্চ, ইউজিং সাইন আপ উইথ গুগল অ্যান্ড সাইন থার্ড পার্সন পার্টি অ্যান্ড সার্ভিস। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন, এই সব অপশন ডিলিট হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, অটোমেটিক ডিলিট হয়ে যাবে যদি আপনারা 2 বছর পর্যন্ত যদি আপনাদের ইমেলের মধ্যে আপনারা না ঢুকেন, মানে অ্যাক্টিভেটিভ না দেখেন, লগ ইন না করেন। তো গাইস যারা এখনো পর্যন্ত আপনাদের ইমেল খোলার পর আপনারা এখনো পর্যন্ত ইমেলে ঢুকেন নাই,
তাদের জন্য খুবই ব্যাড নিউজ। এখনই চলে যান আপনারা আপনাদের ফোনের মধ্যে, ল্যাপটপের মধ্যে আপনারা যা যা ইমেল খুলেছেন সবগুলো লগ ইন করে ফেলেন। এখনই লগ ইন করেন, প্রতিদিন একবার ইমেলের মধ্যে ঢুকবেন। কতদিন পর্যন্ত? 31শে ডিসেম্বর পর্যন্ত আপনারা একদিন করে ইমেলের মধ্যে ঢুকবেন, আবার বের হবেন। তো গাইস আপনাদের ইমেলটা প্রোটেকশন হয়ে যাবে, আপনাদের ইমেলটা বেঁচে যাবে। অ্যাক্টিভেটিভ দেখলে তারা আর এই ইমেলটা ডিলিট করবে না। তো গাইস বুঝতে পারছেন তো আজকের বিষয়টি এতটুকু। ইমেল যদি বাঁচাতে চান, ইমেল যদি আপনার নিজের কাছে রাখতে চান, তাহলে এখনই ইমেলের মধ্যে লগ ইন করেন, ইমেলের মধ্যে অ্যাক্টিভেটিভ বানান, তাহলে আপনি আপনার ইমেলটা ফিরিয়ে পাবেন, না হলে ইমেলটা শেষ হয়ে যাবে। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আমার ফেসবুক দিয়ে ফলো করে দিয়ে আসবেন। তো গাইস থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।